একদম দোকানের মতো এক টেবিল বাড়িতে কিন্তু খুব সহজেই তৈরি করা যায়। তো আজ আমি আপনাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করব। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা। এখানে আমি প্রথমেই 3টে ডিম অল্প লবণ দিয়ে সেদ্ধ করতে বসালাম। আর এখানে মিডিয়াম সাইজের ওই 4-5টার মতো আলু নিয়েছি। আমি এখানে টোটাল 6টা চপ বানাবো 3টে ডিম দিয়ে। অর্ধেক ডিমের আমি চপগুলো বানাচ্ছি। তো সেই অনুযায়ী কিন্তু সমস্ত উপকরণ নিয়েছি। আর লাগছে একটা বড় সাইজের পেঁয়াজ, যেহেতু আমি এখানে মিডিয়াম সাইজে নিয়েছি তার জন্য সাথে একটা ছোট সাইজের পেঁয়াজ অ্যাড করেছি। পেঁয়াজগুলোকে এখন এরকম কুচি করে কেটে নিতে হবে। এর সাথে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। তো ঝালটা যেমন খাবেন সেই অনুযায়ী কিন্তু লঙ্কা এখানে অ্যাড করতে হবে। আমি মোটামুটি 6 থেকে 7টা লঙ্কা নিয়েছি, যেহেতু আমি একদম ঝাল ঝাল বানাবো তার জন্য। আর লাগছে 6-7 কোয়া রসুন। রসুনের পরিমাণটা চপের মধ্যে কিন্তু একটু বেশি দিতে হবে। আর 1 ইঞ্চ আদা রসুনটাকেও আমি একদম গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি এভাবে। আপনারা চাইলে কুচিও নিতে পারেন, তবে গ্রেটার দিয়ে করলে কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখানে কিন্তু আদা রসুনটা এইভাবে কুচিয়েই ব্যবহার করতে হবে। যদি আপনারা আদা রসুন বাটা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু চপের স্বাদটা একদমই আলাদা আসবে। তো যদি একদম দোকানের মতো স্বাদ পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আদা রসুনটাকে এইভাবে গ্রেট করে নিতে হবে। তো এখানে আমার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন রেডি হয়ে গেছে। আর ওইদিকে যে কটা আলু আমি নিয়েছিলাম, আলুর ভালোভাবে খোসা ছাড়িয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ওই কুকারে একটা সিটি দিলেই কিন্তু আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এরই সাথে এখানে অল্প পরিমাণে ধনেপাতা নিয়েছি। ধনেপাতাটাকেও একদম কুচি কুচি করে এভাবে কেটে নিচ্ছি। আর এদিকে এই যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তো একটা ম্যাশার দিয়ে আলুগুলোকে বেশ ভালো করে ম্যাশ করে নিচ্ছি, যেন আলুর মধ্যে কোনো দলা না থাকে। সেরকমভাবে কিন্তু আলুটাকে বেশ ভালো মতো ম্যাশ করে নিতে হবে। আপনাদের কাছে এরকম ম্যাশার না থাকলে আপনারা কোনো গ্লাসের সাহায্যেও কিন্তু ম্যাশ করে নিতে পারেন। এখানে আমি একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য 4 চামচের মতো গোটা জিরে, 4 চামচের মতো গোটা ধনে, কয়েকটা শুকনো লঙ্কা আর 7-8টা এলাচ এখানে আমি ভালো করে রোস্ট করে নেব। যেহেতু ভাজা মশলাটা আমি বেশি পরিমাণে বানাচ্ছি তার জন্য উপকরণগুলো কিন্তু অনেকটা বেশি করেই নিয়েছি। আপনারা অল্প করে বানাতে চাইলে সেই অনুযায়ী কিন্তু সমস্ত উপকরণ অল্প অল্প 1 চামচ করে নিয়েও বানাতে পারেন। তো এই যে একদম ভালো মতো রোস্ট হয়ে গেলে ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে রেখে দেবো। তাহলেই কিন্তু ভাজা মশলাটা রেডি হয়ে যাবে। এদিকে কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে প্রথমেই আদা রসুনটাকে দিয়ে দিলাম। এর সাথে কাঁচা লঙ্কাটাকেও অ্যাড করলাম। এখন আদা রসুন কাঁচা লঙ্কা মোটামুটি 2-3 মিনিট ধরে খুব ভালো মতো ভেজে নিতে হবে। আদা রসুন কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটাকেও অ্যাড করে দিচ্ছি। এখন পেঁয়াজটাকেও হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। এইভাবে কয়েকটা স্টেপ আগে থেকে তৈরি করে নিলে কিন্তু চপটা খুব সহজে খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবেন। তো এখন আমরা আলুর পুরটা বানাবো, তার জন্য এই যে পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেলে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। প্রথমেই দিলাম 1/2 টেবিল স্পুন লবণ। এখন 1/4 টেবিল স্পুন করে এখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো অ্যাড করেছি। এখন সমস্ত মশলা ভালো মতো একবার নাড়াচাড়া করে নিচ্ছি। ওই গুঁড়ো মশলা দেওয়ার পর মোটামুটি 1.5 থেকে 2 মিনিটের মতো আমি নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এর মধ্যে আমরা যে আলুটা আগে থেকে ম্যাশ করে রেখেছিলাম সেই আলুটা অ্যাড করে নেব। তো এই যে পেঁয়াজটা যখন খুব সুন্দর মতো ভাজা হয়ে যাবে তখন কিন্তু আলুটা দিয়ে দিতে হবে। আলুটা দেওয়ার সাথে সাথে এর মধ্যে অ্যাড করতে হবে আগে থেকে যে আমরা ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটাও। ভাজা মশলাটা দিলে কিন্তু একদম পুরো দোকানের মতো স্বাদ আসবে। তো ভাজা মশলাটা অবশ্যই অ্যাড করতে হবে। তো এই যে 1 চামচের মতো ভাজা মশলা এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে ভাজা মশলাটা বেশি পরিমাণে বানিয়ে কোনো এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রাখতে পারেন। যে কোনো স্ট্রিট ফুড বানাতে কিন্তু ভাজা মশলাটা অনেক কাজে আসে। তো আলুটা কিন্তু খুব সুন্দরভাবে এরকম একদম স্মুথ করে রেডি করে নিতে হবে। এখন একটা পাত্রে ঢেলে আলুটাকে ভালো মতো ঠান্ডা করে নেব। তো সবশেষে আমি অল্প পরিমাণে ধনেপাতা কুচিও ছড়িয়ে দিয়েছিলাম, এতে করে কিন্তু স্বাদটা খুব ভালো আসে। তো আলুটা নামিয়ে ভালো মতো ঠান্ডা করে নেব। এইদিকে ডিমগুলোকে অর্ধেক করে কেটে রেখেছি। এখন এই ডিমের উপরও অল্প পরিমাণে লবণ, গোলমরিচের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এইদিকে ব্রেড ক্রাম্বস রেখেছি। আর এই যে এদিকে আলুটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন অল্প পরিমাণ আলু হাতের মধ্যে নিয়ে এইভাবে একটুখানি রাউন্ড করে হাতের তালুর মধ্যে এইভাবে কিন্তু প্রেস করে আমি ছড়িয়ে দিচ্ছি। ডিমের গায়ে আলুর যে লেয়ারটা থাকবে সেই লেয়ারটা কিন্তু খুব বেশি মোটা করব না, একদমই পাতলা একটা লেয়ার দেব। তো এই যে এরপর আলুর মধ্যে ডিমটা রেখে এইভাবে কিন্তু ডিমটাকে পুরো কভার করে দিতে হবে আলুটা দিয়ে, যেন কোনো অংশ ডিমের না বেরিয়ে থাকে সেই মতো কিন্তু সুন্দর করে কভার করে দিতে হবে। আমি এই জন্যই অর্ধেক ডিমের এগ টেবিল বানাচ্ছি, কারণ গোটা ডিমের এগ টেবিল বানালে কিন্তু অনেক সময় ভাজার সময় দেখা যায় ডিমটা ফেটে যায়, সেক্ষেত্রে কিন্তু অনেক বড় বিপদ ঘটতে পারে। তার জন্য আমি সবসময় এরকম অর্ধেক ডিমেরই বানাই। তো এই যে ভালো মতো এগ টেবিলগুলো আমি রেডি করে নিচ্ছি। তো কাজটা কিন্তু খুবই সহজ। এভাবে কিন্তু ডিমটাকে পুরো কভার করে নিতে হবে আলুর পুরটা দিয়ে। তো এইভাবে করে কিন্তু সমস্ত ডিমগুলো রেডি করে নেব।
তো এই যে এখানে আমার 6টা ডিমের এগ টেবিল কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমরা একটা ব্যাটার তৈরি করব যাতে এই এগ টেবিলটা একদম দোকানের মতো ক্রাঞ্চি হয়। তার জন্য একটা পাত্রের মধ্যে 2টো ডিম ফাটিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো, অল্প একটু লবণ আর ব্রেড ক্রাম্বসের মতো অল্প পরিমাণে লবণ ছড়িয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এই ব্যাটারের মধ্যে অ্যাড করছি 2 চামচের মতো কর্নফ্লোর। অল্প পরিমাণে জল দিয়ে ব্যাটারটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এখন এই যে এগ টেবিলগুলো আমরা রেডি করে রাখলাম সেটাকে এই ডিমের ব্যাটারের মধ্যে চুবিয়ে ভালো করে আমরা ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেব। তো এই যেভাবে একবার ব্যাটারের মধ্যে ভালো করে ডিপ করে নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো করে কোট করে নেব। আমি দুবার এই প্রসেসটা করব যাতে এগ টেবিলগুলো অনেক বেশি ক্রাঞ্চি হয় তার জন্য। তো একবার এইভাবে ব্রেড ক্রাম্বস লাগানোর পর আবারও আমি ডিমের ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভালো করে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নেব। চেষ্টা করবেন কাজটা 2 হাত দিয়ে করার। 1 হাত দিয়ে এগের ব্যাটারটা লাগাতে হবে আর 1 হাত দিয়ে ব্রেড ক্রাম্বস লাগাতে হবে, কারণ ভেজা হাতে কিন্তু ব্রেড ক্রাম্বসটা ভালো মতো লাগানো যাবে না। তার জন্য চেষ্টা করতে হবে একটা হাত যেন একদমই শুকনো থাকে। তো এইভাবে কিন্তু আমি সমস্ত এগ টেবিলগুলো রেডি করে নিয়েছি। এখন এটাকে আমরা মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তারপর গরম তেলের মধ্যে একটা ছেড়ে দিলেই কিন্তু এগ টেবিল একদম রেডি। তো এই যে গরম তেলের মধ্যে আমি এগ টেবিলগুলো ছেড়ে দিলাম আর সমস্ত দিক দিয়ে একদম হালকা লাল করে ভেজে নিতে হবে। একদম দোকানের মতো স্বাদ হয় এগ টেবিলের। অবশ্যই একবার বাড়িতে এইভাবে ডিমের টেবিলটা বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। কাসুন্দি আর সালাদের সঙ্গে পরিবেশন করুন, সকলের ভীষণ পছন্দ হবে।